আমাদের সময় কিন্তু মায়েরা টিফিন বক্সে যাই দিতেন আমরা খালি করে তবে বাড়ি আসতাম আর খুশি হয়ে খেয়ে নিতাম। তবে এখনকার বাচ্চাদের যাই টিফিন দেয় না কেন ওরা কিন্তু একদমই খেতে চায় না। টিফিন বক্স কিছুতেই খালি হয় না। তবে এবার খালি হয়ে যাবে, এই রেসিপিটি বানিয়ে দিয়ে দেখুন। এতটাই পছন্দ করবে বারবার বানানোর জন্য অনুরোধ করবে। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে আর দেরি না করে চলুন আজকের রেসিপিটি দেখে নিই। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি প্রায় হাফ বাটি পরিমাণ সুজি। পুরোপুরি হাফ বাটি নয়, তার থেকে একটু বেশি নিয়েছি। আর যতটা সুজি নিয়েছি ততটাই আমি এখানে জল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে সুজিটাকে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। সুজিটাকে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিলাম। এবারে ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 10 মিনিট মতো রেখে দেব, যতক্ষণ আপনাদের হাতে সময় থাকবে। সুজিটাকে একটু সফট হতে দিয়েছি। সুজিটা পুরোপুরি সফট হয়ে গেছে। এবারে এদিকে একটা মিক্সি জার নিয়ে নিলাম। এই জারে আমি সমস্ত এই সুজিটাকে নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আর কোনো রকমের জল দেওয়া যাবে না। যে জলটা আছে সেই জলের সাথেই সুজিটাকে পেস্ট করে নিতে হবে। এবারে এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি একদমই অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্প পরিমাণে দিতে হবে। এবারে এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম ফাটিয়ে। এবারে মিক্সি জারটাকে ঘুরিয়ে আমি এখানে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, একদমই স্মুথ করে একটা পেস্ট তৈরি করে নিলাম। একটি পাত্রে সমস্ত পেস্টটাকে নিয়ে নিচ্ছি। এই টিফিন রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখুন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর হেলদি হবে, তার সাথে হবে ভীষণ টেস্টি। তো বন্ধুরা, মিক্সি জারটাকে ধুয়ে আমি অল্প পরিমাণে এখানে একটু জল দিয়ে দিয়েছিলাম। ব্যাটারটা আমাদের একদমই রেডি হয়ে গেছে। এবারে এদিকে একটি পাত্রে নিয়ে নিচ্ছি 3টি ডিম। এখানে রেসিপিটি করতে মোট আমার 4টি ডিম লেগেছে। আপনারা যতগুলো তৈরি করবেন সেই হিসাব করে সুজি আর ডিমটাকে নিয়ে নিতে হবে। সমস্ত ডিমগুলোকে ফাটিয়ে নিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে এই ডিমগুলোকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। ডিমটা যেন ভালোভাবে ফেটানো হয় সেদিকে একটু খেয়াল রেখে ডিমটাকে ফেটাবে। কোনো রকম যেন ডিমের বড় অংশ না থাকে। খুব ভালো করে ডিমটাকে একটু ফেটিয়ে নিয়েছি। ডিমটাকে ফেটিয়ে নেওয়ার পরে অন্যদিকে আরেকটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি শসা কুচি। এখানে আমি দুটো শসাকে একটু লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি পাতলা করে। এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ। পেঁয়াজটাকেও একদমই পাতলা পাতলা করে কেটে নিতে হবে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কা কুচি। যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করব, তো অল্প পরিমাণে এখানে লঙ্কা দিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও কম গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চাট মশলা। আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ টমেটো কেচাপ। এখানে কিন্তু খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই। আর লবণটা একদমই ব্যবহার করবে না এই পর্যায়ে। আমরা যেহেতু আগে লবণ ব্যবহার করেছি, তো এখানে আর লবণ দেওয়ার একদমই প্রয়োজন নেই। চাট মশলাতে কিন্তু লবণ থাকে। আর যদি আমরা এক্সট্রা করে লবণ ব্যবহার করি, শসা থেকে জল বেরিয়ে যাবে। আর রেসিপিটি একদমই করতে সুবিধা হবে না। খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিলাম। একদমই রেডি হয়ে গেল। আর কিন্তু একদমই রাখার প্রয়োজন নেই। রেস্টে একদমই রাখা যাবে না। তৈরি করে নিতে হবে সঙ্গে সঙ্গে। যখন তোমরা রেসিপিটি তৈরি করবে তখনই কিন্তু এই শসাটাকে মেখে নেবে। আগে মেখে রাখা যাবে না। এবারে এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। আর এই ফ্রাইং প্যানে একদমই অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে নেওয়ার পরে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম একটা চামচের সাহায্যে এখানে ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর একটু ছড়িয়ে নিচ্ছি। যতটা বড় তোমরা তৈরি করতে পারো, পুরটা একটু বেশি করে দিলে ভেতরে খেতেও ভালো লাগবে, বাচ্চাদেরও ভীষণ পছন্দ হবে। একটা রুটির সাইজে আমি তৈরি করে নিলাম। যখন দেখবে উপরটা হালকা একটু ড্রাই হয়ে গেছে, যে ডিমটা আমরা ফেটিয়ে রেখেছিলাম, ডিমটা একটা চামচের সাহায্যে এখানে দিয়ে ছড়িয়ে দিতে হবে।
ওপর দিয়ে দিয়ে ডিমটাকে ছড়িয়ে দিতে হবে। খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্প পরিমাণে দিলেই হবে। আমি এখানে ৩ চামচ পরিমাণ ব্যবহার করলাম। খুব ভালো করে ছড়িয়ে নিলাম। এবারে এই রুটিটাকে উল্টে দেব। আর অপর পাশটাতেও আবারও কিন্তু ডিম দিয়ে দিতে হবে। আবারও ২ থেকে ৩ চামচ পরিমাণে ডিম দিয়ে খুব ভালো করে রুটিটার মধ্যে ছড়িয়ে নিচ্ছি। ভীষণ সহজে একটি টিফিন রেসিপি, হেলদি টেস্টি টিফিন রেসিপি তৈরি হয়ে যাবে। সকাল হোক বা সন্ধ্যেবেলা যেকোনো সময়। এছাড়াই স্কুলের টিফিনেও কিন্তু এই রেসিপিটি দারুণ যাবে। বাচ্চারা ভীষণই পছন্দ করবে, একবার হলেও বানিয়ে দেখতে পারেন। এবারে যে শসার আমরা পুরটা রেডি করে রেখেছিলাম, সেই শসার পুরটা বেশ খানিকটা দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি। এক সাইড করে আমি দিয়ে দিলাম পুরটাকে। দিয়ে এবারে যে চিজটা এখানে দিচ্ছি, একদমই ছোট, ছোট করে চিজটাকে ভেঙে নিয়েছিলাম। চিজটা একটু দিয়ে দিচ্ছি ছড়িয়ে, ছড়িয়ে। এখানে আমি চিজ ব্যবহার করছি। আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে নাও দিতে পারেন। এটা সম্পূর্ণ অপশনাল। চিজ যদি না থাকে তাহলে টমেটো কেচাপের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। চিজটা দিয়ে আমি ফোল্ড করে দিলাম। এবারে খুব ভালো করে একটু চেপে, চেপে দিচ্ছি যাতে মুখটা বন্ধ হয়ে যায়। এই রেসিপিটি কিন্তু একদমই রেডি হয়ে গেছে। নামিয়ে নেব। আর বাকি আরো যেগুলো আছে ঠিক এভাবে করে বানিয়ে নেব। তো বন্ধুরা, কত সহজেই একটি টিফিন রেসিপি তৈরি হয়ে গেল। এভাবে করে একবার বানিয়ে দেখলে অবশ্যই কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। অনেক, অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না। আজকের রেসিপিটি তাহলে এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো তাহলে আসি বন্ধুরা।